মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ারে জীবনের মোড় ঘুরে গেছে ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া সাকিব আল হাসানের। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় একাধিক বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। আন্দোলনের সময় একটি ছবি ও দর্শকদের সঙ্গে বাক বিতণ্ডা তার জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলে। এসব কিছু নিয়েই এবার মুখ খুলেছেন সাকিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক পথচলা নিয়ে মুখ খুলেছেন সাকিব। তার বিশ্বাস, রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না, বরং এখন যদি আবার নির্বাচন হয় তবে তিনিই জয়ী হবেন বলে মত দেন তিনি। সাকিব বলেন, রাজনীতিতে আমার অংশগ্রহণ যদি ভুল হয় তাহলে ভবিষ্যতে কোনো ডাক্তার, ব্যারিস্টার কিংবা ব্যবসায়ীর রাজনীতিতে আসাটাও ভুল বলে গণ্য হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি আবারও নির্বাচন হয়, আমি বিশ্বাস করি জয়ী হব আমি জনগণের সেবা করার সুযোগ চেয়েছিলাম এবং মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। যদিও আমি যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি, এটা আমি অকপটে স্বীকার করছি। এদিকে গত বছরের জুলাই আগস্টে দেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলায় ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। সে সময় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ইনস্টাগ্রামে কানাডায় ঘোরাঘুরির একটি পারিবারিক ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে ছিল আ ওয়েল স্পেন্ট ডে এবং লোকেশন ছিল টরন্টো। সাকিব এই ছবির বিতর্ক নিয়ে বলেন, ছবিটি কানাডায় তোলা, আমি নিজে পোস্ট করিনি, তবে দায় নিচ্ছি। তিনি জানান, ওটা ছিল পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ। একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল, তবে আমি সব সময় ক্রিকেটেই মনোযোগী ছিলাম। আমাকে রাজনীতিতে জড়াতে কখনো বলা হয়নি। ছবিটি ভাইরাল হওয়ার প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ভাবিনি এতটা ছড়াবে, পরে বুঝলাম মানুষ কষ্ট পেয়েছে, এটা আমার ভুল ছিল। এছাড়া কানাডার গ্লোবাল টি-20-তে এক দর্শকের সঙ্গে বাক বিতণ্ডা নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, লোকটি আমাকে বারবার প্রশ্ন করছিল কেন আমি কিছু করছি না। আমি পাল্টা জিজ্ঞেস করি, আপনি কি করেছেন? তখন পরিস্থিতি উত্তপ্ত হয়। তিনি আরো বলেন, সরকার বা অন্যরা আমাকে কিছু পোস্ট করতে বলেছিল, কিন্তু সেটা কতটা কাজে আসতো মুখের বলি দিয়ে নয়। আমি বিশ্বাস করি দায়িত্ব নিয়ে কাজ করাই আসল।